আমি 6 6 ওহো আমার 2 এই 2 আসছে না মা 6 কি আম্মা আন্টি খুব লুডো খেলা হচ্ছে। খেলবি তুই আয় আরে না এসব খেলার সময় আছে নাকি? সময় নাই নাকি হারার ভয় সেটা সবাই জানে। হারু পাটির আবার সময়। কোন চোরের গলা রে? কোন 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 করে কি বলছে? উল্টাপাল্টা কথা বলবেন না। কে চোর? হ্যাঁ আমি চোর? নিজে জিততে পারে না আর অন্যজন চোর। খেলতে পারে না, মাথায় কোনো বুদ্ধি না, আসছে আমাকে চোর বল। এই রে চোরের আবার বড় গলা। মামা আমাকে চোর বললো কেন? আচ্ছা তোরা আবার ঝগড়া শুরু করলি? আরে উঠে 3 দেয় 4-এর চাল, তোদেরকে চোর বলবো না কি সাধু বলবো? এইটার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ আন্টি আপনি বলেন ও করে না এরকম? তোর সাথে এরপর লুডো খেলার সময় আমি সিসি ক্যামেরা লাগা তারপর লুডো খেলবো। আচ্ছা এবার থাম। 16 বছর শেষ করলাম এই বিল্ডিংয়ে, কিন্তু তোদের ঝগড়া শেষ হলো না এখনো। কি চাই? আন্টি আন্টি কি হয়েছে শুভ? না দিনকাল যে খারাপ পড়েছে, মানে ঘরে কি হচ্ছে ফেসবুকে কি হচ্ছে সবার উপর তো নজর রাখতে হবে। কি হয়েছে বাবা? না কত কিছু লিখে না আজকাল স্ট্যাটাসে মানুষজন কত কিছু লিখে, এই ছেলে লাগে ভালো অসম্ভব এরকম কি কি জানো লিখে না। কে লিখে? আপনি চিনবেন না আন্টি, আপনি চিনবেন না, তবে চোখ কান খোলা রাখা ভালো, কখন কি হয়ে যায়। অবশ্য আমি আছি, টেনশন নাই, একদম সিধা বানায় ফেলবো। আসি আন্টি, সালাম আলাইকুম। আসসালাম। মার কাছে নালিশ করে কয়টা বালিশ পেলেন? কে কার কাছে নালিশ করেছে? আমি কোনো নালিশ করি নাই, আমি জাস্ট শুধু সাবধান করে এসেছি। আপনি কি গাধা? কিছু বুঝেন না? ও তুই খুব বেশি বুঝিস না? আমি তোর থেকে কমপক্ষে 7 বছরের বড়, তার মানে আমি তোর থেকে 7 গুণ বেশি বুঝি। আর তাছাড়া তুই তো পড়াশোনা লাড্ডু গুড্ডু, তোর মাই তো সেদিন বলছিল রসায়নের জৈব যৌগর এই চ্যাপ্টারে নাকি তুই বুঝিস না, অথচ এই সাবজেক্টে আমি সব থেকে বেশি মার্ক পেতাম জানিস কলেজে। হ্যাঁ আপনি তো এসব বাজে বাজে জিনিসই বুঝবেন, আসল জিনিস তার বুঝবেন না। কি আসল জিনিস কি? কিছু না। কি কিছু না? তোর আসল জিনিসটা কি? এই আম্মা আমি গেলাম। এই খাবার নিয়ে যা। ও দাও, ভুলে গেছি। কি দিয়েছো আজকে? দেখিস। আচ্ছা আম্মা একটু বিরিয়ানি রান্না করো না, কতদিন তোমার হাতে বিরিয়ানি খাই না, আমি রাতে অফিস থেকে এসে খাবো। ভালো কথা খাবি, কিন্তু ফ্রিজে তো গরুর মাংস নাই। ও কালকে তোর বাবারে বাজারে পাঠাই। হ্যাঁ দুপুরে রান্না করবো না। ঠিক আছে ঠিক আছে, আমি গেলাম। আর সাবধানে যাই। হ্যাঁ এটা কি সাধন বিরিয়ানি হাউস? জি আমার 4 প্যাকেট বিরিয়ানি লাগবে। অ্যাড্রেসটা লিখুন। সেক্টর 5 রোড 11 হাউস 22। জি একটু ফাস্ট। হ্যাঁ থ্যাংক ইউ। তুমি নিজে রাঁধছো? জি আন্টি। বাহ, খুবই ভালো হয়েছে। আমার শুভও কিন্তু আজকে বিরিয়ানি খেতে চাইছিল। তাই নাকি? জানতাম না তো। তুমি জানবা কি করে? হ্যাঁ তাই তো, আমি কিভাবে জানবো? বাহ,
তোমার মায়ের ইচ্ছা কিন্তু পূরণ হইতেছে, তার মেয়ে রান্না করতে শিখছে। জি আন্টি। আন্টি, আমি যে আপনাদেরকে বিরিয়ানি দিয়েছি এই কথা প্লিজ মাকে জানাবেন না। আমি শুধু আপনাদের জন্যই রান্না করেছি। কি বলো, কেন? মানে আমি চেয়েছি আপনাদের এই বিরিয়ানি খেয়ে যদি ভালো লাগে, আপনারা যদি ভালো রিভিউ দেন, তাহলে আমি বাসা সবার জন্য রান্না করব। মা যেন আমার প্রথম রান্না খেয়ে খুশি হয়ে যায়, বুঝছেন, এই কারণে। আচ্ছা ঠিক আছে, বলবো না। আসো না, তুমি ভিতরে আসো। আহ, না আন্টি, আবার অন্য সময় আসবো না। আর আপনি খেয়ে রিভিউ দিয়েন ভালো লেগেছে কিনা জানেন। ঠিক আছে মা। জি আন্টি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসবা না না? আম্মা বিরিয়ানি? আব্বা বাজারে গেল কখন? আব্বা বাজারে যাইনি, তাহলে? নীলা রান্না করে দিয়ে গেছে। দেখ তোর কি ভাগ্য, তুই আজ খেতে চাইলি, নীলা আজ রান্না করলো বিরিয়ানি। দেখ, খেয়ে দেখ কেমন হচ্ছে। এই শান্তা, মোবাইল রেখে খাওয়ায় মন দে। ওর আর খাওয়ায় মন, পারলে তো মোবাইলটাই খেয়ে ফেলে। বাহ, ভালো হয়েছে তো। তাই? কোথায় দোকানের বিরিয়ানি আর কোথায় বাসায় রান্না করে একটা বিরিয়ানি, আকাশ পাতাল পার্থক্য। দোকানের বিরিয়ানি কত মজা। নাইস ট্রাই। খুব যে একটা খারাপ হচ্ছে তা না, ভালোই চলে। যা, কষ্ট করে রান্না করলো, ভালো বল। আচ্ছা দেখি, যাও 10-এ 3। সালাম, চলেন। আন্টি, শান্তাকে একেবারেই কলেজ মিস করে না? না না, শান্তা কখনো কলেজ মিস করে না। আমার শুভ কখনো কলেজ মিস করে নাই। আচ্ছা, আমি তো অনেক মিস করতাম। হ্যাঁ জানি তো, তোমাকে কত বকা দিত তোমার বাবা। মা, আমি গেলাম অফিসে। আমি তো খাবারটা দিই। দাও। আমার কিছু বই লাগতো। কিসের বই? এই গল্পের, উপন্যাসের, এইসব। তুই যে কালকে এতগুলো বই নিয়ে গেলি, পড়েছিস? হ্যাঁ, শেষ। তুই যে চোখের বাড়ি নিয়ে গেলি, ওটা পড়েছিস? শেষ। কি? শেষ। তাই নাকি? আরে বাপরে, তুই তো হেভি ডেঞ্জারাস। তো বল দেখি, কাহিনী সংক্ষেপ শুনি একটু, বল কি পড়লি? সংক্ষেপ? হ্যাঁ, চোখে হ্যাঁ চোখে চোখে বলতেছি তো, বলতেছি। চোখে বালি, চোখে বালি ঢুকলে হ্যাঁ বালি কিভাবে, হ্যাঁ, চোখে বালি ঢুকলে কিভাবে সুস্থ থাকা যায়, মানে চোখে বালি ঢুকলে কিভাবে সুস্থ থাকা যায়, এটাই সারসংক্ষেপ। তুই তো মেরে ফেলতি, সত্যি সত্যি। ঠাকুর সাহেব বেঁচে থাকলে তোর জন্য সুইসাইড করে ফেলতো, তুই তো মেরেই ফেলতি। কি রে শুভ, মেয়েটা একটু গল্প করতে আসছে আর তুই তাকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিলি। যা তো, যা অফিস যা। মা, তুমি যদি খালি জানতা মানুষের আইকিউর অবস্থা, চোখের বালি পরিষ্কার করে কিভাবে সুস্থ থাকা যায় না, তুই চোখের বালি পরিষ্কার করে সুস্থ থাকবি, বুঝছিস? আর বই পুরনোগুলা সব শেষ করবি, তারপর নতুন বই পাবি, তার আগে কোনো বই পাবি না। আম্মা আমি গেলাম। হ্যাঁ আসলে চোখের বালি। শুনেন, আবার কি? আপনি আমাকে সবার সামনে বকবেন না, আর তুই তুই করেও বলবেন না। তো কি আপনি আপনি করে বলবো? আপনি আমাকে তুই তুই করে বললে আমিও আপনাকে তুই তুই করে বলবো।
কোনো ঘাটতারাকে বর্ষে আনার তরিকা কারো জানা আছে? ফকির বাবার দেয়া তেল, এইবার কাজ হবেই হবে। মা, আজকে না উপরে আন্টিদের বাসায় খাবার দেওয়ার কথা ছিল। আন্টিদের বাসায় দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা শুধু শুভর জন্য। তারা তো গ্রামের বাড়িতে বেড়াতে গেছে। দুপুরে ছেলেটা কি খাবে, সেজন্য ও খাবার রেডি করেছি। জানা একটু দিয়ে আয়। আমি পারবো না দিতে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, ইস, একটু লেবু দিলে মনে হয় ভালো হতো। আমি লেবু কেটে নিয়ে আসছি। এই যে লেবু কাটা নিয়ে দেখি। প্লিজ যাও, দিয়ে এসো। রবিনের সঙ্গে কথা হচ্ছে? সামনের মাসে ছুটি পাবে, আসবে। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল সুইডেনের ছেলেটার। ভালোই তো, থাকুক না ওখানে। আমি বললাম চলে আয়, দেশে কিছু একটা কর। বলে না, আগে নীলার বিয়ে দিয়ে নি, তারপর একবারে চলে আসবো। না, আগে ভাইয়ের বিয়ে দাও, তারপর আবার বিয়ে নিয়ে ভাবা যাবে। আচ্ছা, বাইরে দেখলাম অফিসের ড্রাইভারটা খাচ্ছে। তুমি কি খাবার পাঠিয়েছো নাকি? কেন, আমি তোকে টাকা দিলাম খাবার খেতে। শুভর জন্য দুপুরে খাবার নিয়ে গেছি। ওর বাবা মা তো গ্রামের বাড়িতে বেড়াতে গেছে। ও অলরেডি অনলাইনে খাবারের অর্ডার দিয়ে খেয়ে ফেলেছে। তখন আমি বললাম ঠিক আছে বাবা, তুমি রাতে খাও, আমি রেখে যাই। বলে না, রাতে বন্ধুর বাড়িতে খাবে। তখন আমি তোমার অফিসের ড্রাইভারকে খাবারটা দিয়ে দিয়েছি। আসলে কথাটা বলতে আমার নিজেরই খুব খারাপ লাগছে। এতগুলো বছর আপনারা এখানে ছিলেন, অথচ আজ আপনাদের চলে যেতে বলতে হচ্ছে। আমার ছেলের ইচ্ছা, একটাই ছেলে আমার, আপনারা তো জানেনই। আমার ছেলেটা কানাডায় থেকে লেখাপড়া করেছে। তার ইচ্ছে এখানে একটা ডুপ্লেক্স বাড়ি করে নিজেরাই থাকবে। এটাই ঠিকঠাক করে ডুপ্লেক্স করবেন? আরে না না, এটাকে ভেঙে নতুন করে করব। আমাদের কবে বাড়ি ছেড়ে দিতে হবে? আপনাদের সুবিধা মতো করেন, তবে যত তাড়াতাড়ি ছেড়ে দিবেন আমি তত তাড়াতাড়ি কাজটা শুরু করব। তাহলে তো কাল থেকে বাড়ি খোঁজা শুরু করতে হবে।
এত রাতে চাতে কেন? আপনি যে কারণে ঠিক একই কারণে। মন খারাপ? ইস, এই বাড়িওয়ালার একটা মেয়ে থাকতো, তার সাথে আপনাকে বিয়ে দিয়ে এই বাড়িতে ঘর জামাই করে রেখে দেওয়া যেত। কথা কি একটু কম বলা যায়? বলা যায়। এই বাড়িটাতে আমার যে কত স্মৃতি, কত কত স্মৃতি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমরা এই বাড়িটাতে আসি। এই ছাদে কত ব্যাডমিন্টন খেলেছি জানিস? বৃষ্টি হলে মাকে লুকিয়ে ছাদে এসে ভিজতাম, রাতের বেলা চা কফি খেতে খেতে। আয়ুব বাচ্চু জেমসের গান শুনতাম ব্যালকনিতে বসে বসে, জানালা দিয়ে আকাশ দেখতাম। কখনো মনে হয়নি এটা ভাড়া বাসা, সবসময় মনে হচ্ছে এটা নিজের বাড়ি। কত স্মৃতি। ওই যে ওই গাছটা দেখ, এই গাছটা ছোট ছিল, আমার সাথে সাথে এটা কত বড় হয়ে গেছে। এই ছাদ, এই গাছ, এই রেলিং, এই দেয়াল, এই পানির ট্যাঙ্ক, এই সিঁড়ি, বারান্দা, সব কিছু ছেড়ে কিভাবে থাকবো? আমি যে কি মিস করবো, কি যে মিস করবো। শুধু কি এদের কথাই মনে পড়বে? কোনো মানুষকে মিস করবেন না? অবশ্যই করবো, করবো না? আঙ্কেল আন্টি, তোর ভাই, তোর ভাইয়ের সাথে মোড়ের চায়ের দোকানে কত আড্ডা দিয়েছে জানিস? তারপর ও তো দেশে বাইরে চলে গেল। তাছাড়া ওই সাওয়াদ আঙ্কেলের চায়ের দোকান, আশেপাশের কত পরিচিত মানুষ, শামস, রুনাপা, পলাশ ভাই, জিসান, সবাইকে মিস করব। আর আমি? হ্যাঁ, আমাকে মিস করবেন না? জানি না। অনেক রাত হয়ে গেছে, যা বাসে যা। থাকেন না আর একটু প্লিজ। আচ্ছা, আচ্ছা যান, বাসায় যান, অনেক রাত হয়ে গেছে। আমিও যাই। কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু আমি কোনো ছাড় দেবো না। ঠিক আছে স্যার। ইউ হ্যাভ টু মেক শিওর 100% কোয়ালিটি, রড, সিমেন্ট, এভরিথিং। ওকে, বাই দ্য ওয়ে, সুইমিং পুলটা তো এখানেই হচ্ছে। না স্যার, আপনি যদি চান গার্ডেনটা এখানে হবে, সুইমিং পুলটা উপরে হবে। সুখবর আছে, বাড়িওয়ালার ছেলে রুবায়ের, ওর তো নীলাকে খুব পছন্দ হয়েছে। আজ বাড়িওয়ালা এসেছিলেন, বিয়ের প্রস্তাব দিয়েছেন। বলেন কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এ তো বড় খুশির খবর। ভাবি বিয়েতে কিন্তু আপনারা সবাই আসবেন। কি যে বলেন না, নীলার বিয়েতে আমরা থাকবো না তো কারা থাকবে? নীলা কি শুধু আপনার মেয়ে, আমার মেয়ে না ও? তাই তো। মনে আছে ভাবি, নীলা যখন ছোট ছিল তখন আমাদের বাসায় রেখে আপনি বাইরে যেতেন, শুভর সাথে ওর সব বিষয়ে শুধু ভাবত। সেই নীলা এখন কত বড় হয়ে গেছে। দোয়া করবেন ভাবি। অবশ্যই দোয়া থাকবে,
কেন দোয়া করব না? ছিড়বে আমার। এই ছাড় এটা। আমি বুঝতে পারছি না কি এমন ইম্পর্টেন্ট কথা তোর যে পরে বলা যাবে না। আমি বললাম আমি অফিস থেকে এসেছি মাত্র, ক্লান্ত, আমি বাসায় ঢুকবো, ফ্রেশ হব। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবেন না, অনেক কথা বলেছেন। আজ আমি বলবো, আপনি শুনবেন। আচ্ছা ঠিক আছে, বল। আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ শুনেছি, আম্মা বলেছে। আমি যখন এই বাড়িতে প্রথম আসি তখন আমি এতটুকু ছিলাম। আমার ভাইয়া আমার সাথে পুতুল না খেলে আপনার সাথে ক্রিকেট খেলতে যেত বলে আপনার প্রতি আমার ভীষণ রাগ হতো। মনে হতো আপনার সাথে আমি ইচ্ছা মতো ঝগড়া করি। তারপর আমি যখন বড় হই আমার কি যে হলো আমি জানি না। ক্লাস 9-এ ওঠার পর আমার অনেক বান্ধবীর বয়ফ্রেন্ড হলো। বয়েজ স্কুলের ছেলেরা এসে আমার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু কেন জানি তাদের কাউকে আমার ভালো লাগতো না। আমি আমার প্রেমিক হিসাবে কারো কথা কল্পনা করতে গেলেই শুধু আপনার মুখ ভেসে উঠত। কিন্তু আপনি তো গাধা, তাই এসবে কিছুই বুঝতেন না। আর এই জন্য আপনার প্রতি আমার ভীষণ রাগ হতো। আমি আপনার সাথে আরো বেশি ঝগড়া করতাম, কিন্তু আমি অনেক চেষ্টা করেও আপনাকে ভুলতে পারতাম না। আমি চোখ বন্ধ করলেই আপনার চেহারা আমার চোখের সামনে ভাসে। আমার গল্প বই পড়তে ভালো লাগে না, শুধু আপনাকে দেখার জন্য গল্প বই আনতে যাই। আপনি অফিস থেকে ফেরার সময় আমি জানালার পাশে দাঁড়িয়ে থাকি। এই বাড়ি ছেড়ে চলে গেলে আপনি শুধু এই বাড়িটাকেই মিস করবেন, আর আমি আপনাকে মিস করব। আপনি হয়তো এই বাড়িটা ছেড়ে থাকতে পারবেন, কিন্তু আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। এই বাড়ি, এই ছাদ, এই রেলিং, এই বাড়ির প্রত্যেকটা দেয়াল, এরা সবাই জানে এই বাসার নিচতলে নীলা নামের যে মেয়েটা থাকে সে শুভকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। শুধু আপনি জানেন না, শুধু আপনিই বোঝেন না। মেয়েকে নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না, ঘরের মেয়ে ঘরেই থাকবে। আমাদের চিন্তার কিছু নেই। নীলাকে আপনাদের হাতে তুলে দিতে পারলেই বরঞ্চ আমি নিশ্চিন্ত। তাহলে আর শুভ কাজে দেরি করে কি হবে, আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি আগামী মাসে, কি বলেন? তাহলে তো ভালোই হয়। আমাদের কোনো অমত নেই।
আমার মেয়ে কি আর 10টা মেয়ের মতো? আমরা যা বলবো ও তাই শুনবে। ছেলেদের সঙ্গে প্রেম ভালোবাসা করে বেড়ানোর মতো মেয়ে আমাদের নীলা না। হ্যাঁ আচ্ছা। কি কি আছে? ওইসব কি বলছে? কে? আমরা তাকে চিনি? নাম কি? কি করে? শুভ। শুভ? কোন শুভ? আমাদের বাসায় থাকে শুভ? হ্যাঁ। তুই কি বলছিস? তুই জানিস? ওকে বোঝাও। কোথায় শুভ, কোথায় রুবায়েত? শুভ 2 টাকা বেতনের বেসরকারি চাকরি করে। ওর সঙ্গে রুবায়েতের কোনো তুলনা চলে? রুবায়েতের সঙ্গে বিয়ে হলে তুই এই বাসাতেই থাকবি। আজ এ বাসা, কাল অন্য বাসা, ঘুরতে হবে না। ঢাকা শহরে একটা বাড়ি আছে, এমন ছেলে কোথায় পাওয়া যায় বল? আমি তোর কোনো কথা শুনবো না। তুমি ওকে বোঝাও। দেখ মা, সব কিছু তো ঠিকঠাক, তুই কেন এরকম করছিস? কোনো ঝামেলা করিস না। রুবায়েতের বাবাকে তো আমরা কথা দিয়ে ফেলেছি, আর ও তো খুব ভালো ছেলে। এই নতুন ডুপ্লেক্স বাড়িতে তুই থাকবি, রুবায়েত তোকে অনেক সুখে রাখবে, রাজা রানীর মতো থাকবি। দেখেন তো ভাবি, কি একটা ঝামেলা হয়ে গেল। 2 দিন পরেই মেয়েটার বিয়ে, এখন কি সব উল্টাপাল্টা কথা বলছে। ছোটবেলা থেকে ওরা একসাথে বড় হয়েছে, ওদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হতে পারে। আমি তো কখনোই কিছুই বুঝতে পারি নাই। না না, বন্ধুত্ব হবে কেন? ওদের মধ্যে তো ভাই বোনের সম্পর্ক হওয়ার কথা। তাছাড়া আমরাও জানি, আপনারাও জানেন, নীলা যেটা বলছে সেটা সম্ভব না কোনোদিন। রুবায়েতের মধ্যে একটা ভালো ছেলে আর একটা আছে এই এলাকায়। তাছাড়া ওর বাবাকে আমি কথা দিয়েছি। ভাবি, নীলা না হয় ছোট মানুষ, ও ভুল করতে পারে। আপনি একটু শুভকে বুঝিয়ে বলুন না, ওর তো বয়স কম না। আচ্ছা, আমরা দেখছি বিষয়টা। ভাই, আপনাদের তো বাসা ছেড়ে দিতেই হবে, তাই বলছিলাম যদি একটু আগে মানে 2-1 দিনের মধ্যে অন্য কোথাও শিফট হতেন, তাহলে শুভ দূরে চলে গেলে নীলাকে বোঝানো একটু সহজ হবে। দেখেন ভাই, দোষটা তো আমার ছেলের না, দোষটা আপনার মেয়ের। নীলাকে আপনারা বোঝান। রুবায়েত আমার শুভর থেকে ভালো, আপনারা যেমন বুঝতে পেরেছেন, নীলাকে বোঝান, সে অবশ্যই বুঝবে। আমরা তো সেরকম কিছু বলছি না। আমার ছেলে কখনোই কোনো মেয়ের একবার দেখেই বিয়ের জন্য পাগল হয়ে যাবে না। আচ্ছা, কি শুরু করলেন আপনারা? নিজেরা ঝামেলা করে না, কিচ্ছু হবে না। আমি নীলার সাথে কথা বলবো, ওকে বুঝিয়ে বলবো, আশা করি ও বুঝবে। শুভ বাবা, প্লিজ তুমি একটু ওকে বুঝিয়ে। আমি বুঝাবো আন্টি, বোঝাবো। দেখ নীলা, মানুষ সবসময় যা চায় তা হয় না। মানুষের চাওয়া আর বাস্তবের এই পৃথিবীটার মধ্যে অনেক পার্থক্য। মানুষ এক জীবনে যার স্বপ্ন দেখে, তার সব পূরণ হয় না বলে কিন্তু আমরা মানুষ। আমাদের সুখের সাথে সাথে দুঃখ আসে, ভালোবাসার হাত ধরে আসে ভালোবাসা ভাঙার বেদনা। আমার বাবা মা, তোর বাবা মা, সবার কিন্তু মান সম্মান আছে, আমাদেরকে নিয়ে তাদের একটা চাওয়া পাওয়া আছে। তারাও কিন্তু আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে। নিজেদের স্বপ্ন পূরণের জন্য তাদের স্বপ্ন ভেঙে দেওয়া কি ঠিক হবে বল? তোর হয়তো প্রথম অনেক খারাপ লাগবে, কষ্ট পাবি, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে, দেখিস। তখন রুবায়েত ছাড়া কারো কথা ভাবতেও পারবি না।
দেখে নিস। আর আপনি, আপনার কষ্ট লাগবে না? আরে না, গাধা নাকি? আমি কেন কষ্ট পাবো? আমি কি তোকে কখনো বলেছি যে আমি তোকে ভালোবাসি? তোর বিয়েতে কবজি ডুবিয়ে বিরিয়ানি খাবো। কতদিন ভালো বিরিয়ানি খাই না। তোর রান্না করা বিরিয়ানি থেকে অনেক গুণ ভালো হবে, দেখিস। আমি চলে গেলাম। নীলা, তুই অনেক ভালো থাকিস, বুঝলি? অনেক ভালো। আর হ্যাঁ, সেদিন তোকে বলা হয়নি, চলে যাবার পর এবারে সব কিছুর চেয়ে আমি তোকে বেশি মিস করবো। পাখির গানে নদীর কষ্ট, নদীর জলে পাখির দুঃখ, তোমার চোখে হলো স্পষ্ট বিষাদ মলিন আমার মুখ। একটা নদী, একটা পাখি, একটা আমি একাই থাকি, এটাই হয়তো আমার সুখ। তোমার চোখে হলো স্পষ্ট বিষাদ মলিন আমার মুখ। পাখির গানে নদীর কষ্ট, নদীর জলে পাখির দুঃখ। আপনি আমার সাথে একবার দেখা করতে পারবেন? বাসার ভেতরে না, বাইরে কোথাও। কেন, আবার কি হয়েছে? ভয় পাবেন না, আমি আপনাকে বিয়ে করার কথা বলবো না। আমি শুধু আপনার কথা শুনে রুবায়েতকে বিয়ে করে নিব। কিন্তু তার আগে আমি আপনাকে আমার কিছু কথা শোনাতে চাই। কি কথা? কাল দেখা হলে বলবো। কি ব্যাপার, তুই হঠাৎ এখানে ডাকলি কেন? বিরিয়ানি খান, তারপর বলছি। নিন। বিরিয়ানি দেখলে কন্ট্রোল করতে পারি না, বুঝছিস? কেমন? দারুণ দারুণ, হেভি মজা। সেদিন আপনার বাসায় যে বিরিয়ানি পাঠিয়েছিলাম সেটা আমি রান্না করিনি, এখানকার বিরিয়ানি ছিল। আপনার তো এখানকার বিরিয়ানি খুব পছন্দ। না না, মা বলেনি, শান্তা বলেছে। ও, অন্তত আপনার জন্য বিরিয়ানি রান্না করাটা শেখা এসেছি। হ্যাঁ, কি বললি? বললাম যে বিরিয়ানিটা খুব মজা। হ্যাঁ, খুবই মজা। ওই দোকানে বিরিয়ানি বাসা নিয়ে খেতে আবার মজা লাগে না, বুঝছিস? বল, কি বলবি? আপনি বলেছেন সবার সব স্বপ্ন পূরণ হয় না। বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্নটা স্যাক্রিফাইস করতে হয়। আমার জীবনের সবচাইতে বড় স্বপ্নটা আপনাকে আজীবন আমার পাশে পাওয়ার স্বপ্ন। আমি আপনাকে বলবো না আমার এই স্বপ্নটা আপনার পূরণ করতে হবে, কিন্তু এটা ছাড়াও আমার আরও কিছু স্বপ্ন আছে। আমার বান্ধবীরা যখন প্রেম করতো, বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াতো, তখন আমারও অনেক কিছু করতে ইচ্ছা করতো। আমি সবসময় কল্পনাতে শুধু আপনাকে দেখতাম, আপনাকে নিয়ে ভাবতাম। আমি কি ভেবেছি জানেন? আমি ভেবেছি
একদিন ঝুম বৃষ্টি নামবে, বড় রাস্তার পাশে যে ছোট রাস্তাটা থাকে সেখান দিয়ে দুজনে হেঁটে চলো। আমাদের কাছে কোনো ছাতা থাকবে না, জ্বর আসার কোনো ভয় থাকবে না। বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে গাড়িগুলো সাই সাই গতিতে চলা, আর আমাদের নিঃশব্দ ধীর গতিতে চলা। সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে, বলবে এরা কি পাগল নাকি? কিন্তু আমরা জানবো এখানে আর কেউ নেই, শুধু আপনি, আমি আর ঝুম বৃষ্টি। আজ বৃষ্টি নামবে না। একদিন আকাশ ভেঙে জ্যোৎস্না নামবে, ঝিরঝির বাতাস বইবে। আমি আর আপনি অনেক রাতে ছাদে বসে কফি খাবো, সাউন্ড প্লেয়ারে রবীন্দ্রসঙ্গীত বাজবে। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। কোমল জ্যোৎস্না আমাদের গায়ে ভেঙে পড়বে, অনেকগুলো ঝিঝি পোকা ডাকবে, একটা দুটা জোনাকি পোকা জ্বলবে আর নিবে। কোনো এক ক্লান্ত বিকেলে আমি আর আপনি পাশাপাশি হাত ধরে হাঁটব। আমার পরনে থাকবে সুতি একটা শাড়ি, আর আপনি পরবেন একটা পাঞ্জাবি। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাব, তখন আমি আর আপনি একটা রিক্সা নিব। রিক্সা হুক খুলে সারা ঢাকার শহর ঘুরব। সন্ধ্যায় আজান হবে দূর মসজিদ, দুজন দূর থেকে তাকিয়ে দেখব। আমি আর আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাবো, অনেক ঝাল হবে ফুচকা। আপনি ঘেমে যাবেন, আমি আমার শাড়ির আঁচল দিয়ে আপনার মুখ মুছে দিব। আমি ঝাল খেতে পারি। রাত জেগে আমরা দুজন ফোনে কথা বলবো, সারা পৃথিবীর সমস্ত গল্প আমি আপনাকে বলবো। আপনি জানেন আমার এই বুকের ভেতর কত জমানো কথা আছে আপনাকে বলার মতো। আপনাকে কত কথা জানানো বাকি, সব আমি বলবো। আমাদের দুজনের গল্প করতে করতে সারা রাত কেটে যাবে। ফজরের আজান দিলে আমাদের খেয়াল হবে আরে রাত তো শেষ, কিন্তু আমাদের গল্প শেষ হয়নি। আরো আস্ত একটা জীবন সময় গল্প বলা বাকি রয়ে গেছে। আমার এই স্বপ্নগুলো পূরণ করবেন? করবেন পূরণ? বলেন। 2 দিন বাদে আমার বিয়ে হয়ে যাবে, আমি আপনাকে আর তারপর আর কোথাও পাবো না, কোনো দিনও পাবো না। আমি কি নিয়ে বাঁচবো বলেন? আমি কিভাবে আপনাকে ছাড়া অন্য কারোর সাথে সংসার করবো বলেন? বলেন না।